কমপ্লিট। এর আগে প্রথম পার্টটা তোমাদের করিয়েছিলাম বোঝাপড়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজকে আমরা তার পরের অংশটা বোঝার চেষ্টা করব। তোমরা খুব মন দিয়ে ভিডিওটা শোনো। যদি বুঝতে অসুবিধা হয় বারবার শোনার চেষ্টা করো, নিশ্চয়ই তোমাদের কাছে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। বই খুলে নাও, 2 নম্বর পাতা। দেখো পরে কি বলছে, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। তাহলে এটা খুব সামান্য ঘটনা, এটা এবং প্রথমবারও নয়। দেখবে যদি একটা জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায়, নাবিক যে হয় এবং যে দূর থেকে দেখে, সে সবসময় একটি কর্তব্য পালন করে যাতে জাহাজের কোনো বিপদ আপদ থেকে রক্ষা পায় এবং আগে থেকে যেন তার একটা ধারণা এসে যায় যাতে খুব তাড়াতাড়ি সেইখান থেকে চলে যেতে পারে জাহাজটা এবং সেই বিপদ থেকে রক্ষা পেতে পারে। যতক্ষণ সেই নাবিক এবং সেই দেখার লোকটি যে দিক ঠিক করছে সে যদি সচেতন থাকে, তখন কিন্তু জাহাজের যাত্রীদের কিন্তু ভয় পাওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু যদি এমন হয়, দেখা গেল যে অনেক দূর আসার পর যখন তারা নিশ্চিত হয়ে গেছে যে আর কোনো শঙ্কা নেই, এবার আমরা খুব ধীর স্থিরভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো, এই ধারণা করে যদি তারা ঘুমিয়ে পড়ে, মনে রাখতে হবে যে সারা পথেও যদি কোনো বিপদ আপদ না থাকে, সবচেয়ে বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গাটাই বেশি থাকে। কারণ ওই কথাটা তখন এখানে আসছে, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ যেখানে মন নিশ্চিত যে এখানে কোনো খারাপ হওয়ার নেই, এখানে কোনো ভুল হওয়ার নেই, এখানে কোনো বিপদ নেই, কিন্তু মনে রাখতে হবে বিপদ কিন্তু সেইখানেই লুকিয়ে বসে আছে। তাই আমাদের এইখানে নিজের সঙ্গে আত্মস্থ করতে হবে এই ধারণাটা যে আমরা আমাদের সাফল্যের পথে যতক্ষণ না পৌঁছাচ্ছি সে নিজের গন্তব্যের ক্ষেত্রে, ততক্ষণ আমাদের নিশ্চয়তা আসবে না, ততক্ষণ আমরা নিশ্চিত হতে পারবো না, যতক্ষণ না আমরা সে সাফল্যের দোরগোড়ায় গিয়েও সাফল্যকে সংগ্রহ না করে নিচ্ছি। তাই প্রতি মুহূর্তে প্রতি সময়ের জন্য আমাদেরকে সচেতন এবং সক্রিয় থাকতে হবে। যেখানে আমরা একটু নিস্তেজ হয়ে পড়বো, একটু ক্লান্তি এসে যাবে আমাদের মধ্যে, একটু ঘুম এসে যাবে, সেখানেই কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। মন রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্তর এলাও সহজে। অর্থাৎ আমাদের মনকে এই ভাবনাটা রাখতে হবে যে ভালো মন্দ যাই আসুক না কেন, আমরা সমানভাবে তাকে সমাদর করব, আমাদের মনে তাকে ওয়েলকাম জানাবো। তোমার মাপের হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। অর্থাৎ এখানে যে মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, মনের মধ্যে একটা সংকীর্ণতা বোধ কাজ করে, আমি ওর মতো কেন হলাম না, ওর মতো বুদ্ধি আমার কেন নেই। মনে রাখতে হবে ঈশ্বর প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা গুণ দিয়ে এই পথে পাঠিয়েছে, এই পৃথিবীতে পাঠিয়েছে। এবার কারো হতে পারে খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ হতে পারে খুব ভালো লিখতে পারে, কেউ হলো তার হাতে লেখা খুব সুন্দর, কেউ হলো অনেকক্ষণ পরে কিন্তু মনে রাখতে পারে না, আবার কেউ হতে পারে অল্প পরই সে অনেকটা মনে রাখতে পারে। ফলে বিভিন্ন দিকে যদি সচিন তেন্ডুলকার ক্রিকেট খেলে, তাকে যদি গান গাওয়ার কথা বলা হয় বা ভালো রেজাল্ট করার কথা বলা হয়, তাহলে কিন্তু সেটি হবে না। আমরা বিশিষ্ট শিল্পী লতা মঙ্গেশকরের কথা যদি বলি, তাকে যদি বলা হয় যে সে খুব ভালো শেফ হবে, রান্না করার মতো হবে, তার ক্ষেত্রে সেটি নয়। অর্থাৎ তার মধ্যে যে প্রতিভা লুক্কায়িত আছে, ভগবান তাকে যে প্রতিভা তারা দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে, সে যদি সেটাকে খোঁজার চেষ্টা করে এবং সেটিকে ব্যবহার করার চেষ্টা করে এবং তাকে উন্নত করার চেষ্টা করে এবং মন প্রাণ লাগিয়ে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে একজন সাকসেসফুল হতে পারে। ফলে আমি অন্যর মাপে কেন হলাম না, আমি ওর মতো কেন হলাম না, ওর মতো হাতের লেখা আমার কেন নেই, ওর মতো এগুলো আসে না। কারণ সাফল্য ব্যক্তি সেই নয় যে ইঞ্জিনিয়ারিং পেয়েছে, যে ডক্টর হয়ে গেছে, সে না। সাফল্য সর্বক্ষেত্রেই হতে পারে। ক্রিকেটে সাফল্য হতে পারে, ফুটবলে হতে পারে, ইলেকট্রনিক্সে সাফল্য হতে পারে, কেউ কোডিংকে সাফল্য পেতে পারে, কেউ বিজনেসে সাফল্য পেতে পারে। এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা
হতে গেলে বা সফল ব্যক্তি হতে গেলে তাকে অবশ্যই নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে এবং তার মধ্যে যে ভালো দিকটি আছে সেইটা নিয়ে তাকে আরো বেশি চর্চা করতে হবে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মনে তোমার চাপে। অর্থাৎ তুমি অন্যজনকে হিংসা করছো, ওর মতো কেন হয়নি, আবার অন্যজন আবার তোমাকে হিংসা করছে যে ওর মতো যদি এটা হতো আমার। ফলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্পেশালিটি আছে, সেইটা সে কাজে লাগানো খুব প্রয়োজন। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তার এই যে যদি টানাটানি করে ওর মতো, কারণ একটা মানুষ যতই চেষ্টা করুক না কেন অন্যর মতো হতে পারবে না। তার মধ্যে যে খাসিয়ত আছে, যে ভালো দিক আছে, এটা ঈশ্বর প্রদত্ত। মানুষ যতই চেষ্টা করুক না কেন সেই জায়গায় পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য বলছে যে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, এত টানাটানি কিসের, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অর্থাৎ আমরা যদি একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি, যে ঠিক আছে আমরা একটা প্রতিষ্ঠান করেছি যেখানে সব স্পেশালিস্টগুলোকে নেবো, আমরা কেউ এই দিকে স্পেশালিস্ট, কেউ ওই দিকে স্পেশালিস্ট, আমরা যদি সেটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি তাহলে সে প্রতিষ্ঠান ক্ষেত্রে অনেক উন্নতি হবে, সেটা সর্বক্ষেত্রে। আমরা যদি ইলেকট্রনিক্সের কথা বলি, দেখা গেল যে ভালো কোডিং করতে পারে তাকে নেওয়া হলো, যে ভালো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারে তাকে একটা নেওয়া হলো, যে ভালো ম্যানুফ্যাকচারার তাকে একটা নেওয়া হলো। এইভাবে একটা বড় বিজনেস বা বড় কোম্পানি তৈরি হতে পারে। আবার আরেক ক্ষেত্রে যদি একটা বড় আইটি কোম্পানি থেকে থাকে, বা স্কুলের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই তোমরা বলো না কেন, সেই ক্ষেত্রে যদি সব স্পেশালিস্টগুলোকে এক জায়গায় নিয়ে আসা যায় তাহলে কিন্তু সেটি একটা সফলতার ক্ষেত্র আসতে পারে। সেই জন্য বলছে যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অর্থাৎ সবাইকে নিয়ে যদি ইউনিটি তৈরি করা যায় তাতে কিন্তু অনেক আগে যাওয়া যায়। যে যেটি পারদর্শী সে সেটি কাজ করলেই আরো বেশি ডেভেলপমেন্ট সম্ভব। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি বাঁচাই চেয়ে মরাই ভালো। তাহলে আকাশ তবু সুনীল থাকে, যে 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 যার মধ্যে যা গুরুত্ব বা যার মধ্যে যা প্রতিভা থাকুক না কেন, আকাশ কিন্তু সবার জন্য খোলা। আকাশ কিন্তু প্রত্যেকেই কিন্তু একই কালার দেখে। আকাশের ভালোবাসা, আকাশের উদারতা সবাই কিন্তু অনুভব করে। এবং ভোরের আলো কারোর জন্য সীমিত না, ঈশ্বর সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাই এই ছোট্ট সংকীর্ণ গ্লানিগুলো থেকে বেরিয়ে এসে আমাদের একটা বিস্তীর্ণ ভাবনা যেন আমাদের মধ্যে আসে। মরণ এলে হঠাৎ দেখি মরাচ্ছে বাঁচাই ভালো। যখন মৃত্যু কামনা করি আমরা, যখন বিফল হয়ে পড়ি, এই বিফলতার সাথে সাথে যখন মৃত্যুকে আমরা আপন করে নিই যে আমার পক্ষে আর এটা করা সম্ভব নয়, এর থেকে হয়তো আমার মৃত্যুই শ্রেয়, কিন্তু দেখা যাবে যখন মৃত্যু সামনে এসে হাজির, যখন বুঝতে পারবো যে আর বাঁচার কোনো পথ নেই, তখন কি হবে, একটা খড়কুটি আঁকড়ে ধরেও বা যেভাবে হোক তখন মনে হবে যে না, আমার বাঁচার বহু কিছু আছে, আমার করার বহু কিছু আছে, এখানে আমার জীবন শেষ নয়। একটি জিনিস আমি পেলাম না বলি আমার জীবন শেষ, তা কিন্তু নয়। সেই জন্য তখন আমরা উপলব্ধি করতে পারি, বা সেই মৃত্যু পথযাত্রী কিন্তু তখন উপলব্ধি করতে পারে যে না, এত সহজে হার মানলে চলবে না, এর থেকে বেঁচে আমি আরো বেশি আমার প্রতিভা জাগরিত করতে পারবো। যাহার লাগি চক্ষু পুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহার বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ যে সংকীর্ণতার জন্য, যে পাওয়ার জন্য আমরা সারা জীবন শুধু অশ্রু সাগর ডুবে গেলাম, পেলাম না করে গেলাম, এবং মনে হলো যেন জীবন বৃথা, ওটা না পেলে আমার জীবন আর কিচ্ছু দাম নেই। যখন ওই মৃত্যু আসে তখন মনে হয় যে তাকে বাদ দিয়েও আমি বাঁচতে পারি, এবং তাকে সারিয়েও, তাকে সেটাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েও আমি কিন্তু আরো কিছু ভাবতে পারি। পৃথিবীতে বাঁচার রসদ আরো অনেক আছে, বাঁচার উদ্দেশ্য আরো অনেক আছে। মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। তাই আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে সমস্ত সুখ দুঃখ হোক, কি পাওয়া না পাওয়া হোক, বা চাওয়া পাওয়াই হোক, যাই আসুক না কেন, ভালো মন্দ যাই আসুক আমাদের জীবনে, সত্যকে সবসময় স্বীকার করতে হবে। যেটা স্বাভাবিক সেটাকে মেনে নিতে হবে, যেটা আসন্ন সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটি চলে যাওয়ার তাকে ছেড়ে দিতে হবে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। অর্থাৎ আমরা যদি ঘরের মধ্যে বসে, দু ধরনের মানুষ হয়। এক, করব করে আজ করব কাল করব, আজ থেকে পড়বো কাল থেকে পড়বো, আজ এটা তৈরি করব কাল তৈরি করবো, এই করে করে যখন জীবনটা আমরা আস্তে আস্তে বয়স বাড়াতে থাকছি, এক সময় এমন এসে যাবে যে জীবনটা অন্ধকারময় হয়ে যাবে। আমরা সেই সময়টা কিন্তু সেই উন্মাদনা থেকে অনেক দূরে চলে যাব। আজ করব কাল করবো করে এই জিনিসগুলো আমাদের মধ্যে ব্যাপকভাবে একটা দুরাশার সৃষ্টি করে এবং আমাদের জীবন অন্ধকারময় গড়ে ওঠে। তাই আর একটা ধরনের মানুষ আছে যারা নিয়তির উপর দোষ দিয়ে যায়, ও ভালো তাই ওর পক্ষে এসেছে, আমার পক্ষে আসবে না, আমার
এই নেই তাই আমি পারছি না, এই ধরনের এক্সকিউজ বা এই ধরনের যদি আমরা ওই এক্সকিউজগুলো দিই, তাহলে কি হবে, আমরা আর পরিশ্রমের দিকে যাব না, আমরা সেই সংকীর্ণতা মন নিয়েই আমাদের জীবন ধারণ করতে হবে। তাই নিজের ছায়া অর্থাৎ নিজের যে কালো দিক, আলো থেকে যে সামনে দাঁড়িয়ে যে কালো সৃষ্টি হয় সেটিকে ছায়া বলে। তাহলে সে নিজের ছায়া আমরা বাড়াবো না এবং জীবনটা নিজের দোষে অন্ধকারময় করে তুলবো না। বিধির সঙ্গে বিবাদ করে নিজেই পারে কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। তাহলে বিধি অর্থাৎ বিধাতা আমার ভাগ্যে নেই, আমি কি করব, পরিশ্রমের কোনো গুরুত্ব রাখছে না আমার জীবনে, আমি শুধু ভাগ্যের নিয়তির কথা বলে আমি এগিয়ে যেতে চাইছি, বাঁচতে চাইছি। এবং মনে রাখতে হবে এই নিয়তির কথা যত যদি মনে করো নিয়তিকে দোষ দেবে, তা যত তাড়াতাড়ি দোষ দেওয়া শেষ হোক, যখন দোষ দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু এবার তোমার পরিশ্রমের প্রতি নির্ভর করো যে আমার তো এমনিই ভাগ্য খারাপ, ফলে নিয়তির কাছ থেকে আমি কিছু পাবো না, আমাকে যদি কিছু পেতে হয় তাহলে আমাকে নিজে পরিশ্রম করে সেটাকে অর্জন করতে হবে। তাহলে বারবার যখন আমি লড়াই করতে নেমেছি ময়দানে, তখন কিন্তু আর নিয়তির কথা আমি ভাববো না, তখন কিন্তু আর ভাববো না যে ভাগ্য কেন আমার সাথ দিল না, কারণ আমি তো জানি ভাগ্য আমার সাথ দেবে না। সেই জায়গাটা প্রথমে আগে মনস্থির করতে হবে, তারপর অর্থাৎ বিধাতা বা ঈশ্বর আমাদেরকে যা দিয়েছে সেটাই যদি আমরা ঠিক ঠিক কাজ করতে পারি তাহলে আর পিছিয়ে থাকতে হবে না, নিজে পায়ে কুড়ুল আর মারা যাবে না, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। অর্থাৎ নিয়তিকে দোষ দাও, দিয়ে ভুলে যাও, তুমি ভেবে নাও তুমি হচ্ছ নিয়তির কাছে একজন পরাজিত ব্যক্তি, এবার তোমার ক্ষমতা কতটা আছে সেটা তুমি প্রকাশ করো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এই রকমে করে নে ভাই বোঝাপড়া, মানে যা কাঁদার যা তোমার মধ্যে নেগেটিভ আসছে সব কেঁদে কেটে সব রেখে দাও, বোঝাপড়া করে নাও মনের সাথে, কিন্তু বোঝাপড়া হয়ে যাওয়ার পর সেটি নিয়ে আর তুমি দ্বিতীয়বার ভাববে না। তাহার পরে আধার করে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। তাহলে তোমার জীবন অন্ধকার, তুমি জেনে গেলে যে আমার নিয়তি আমাকে সাথ দেবে না, আমার অন্ধকারময় জীবন, এবার তোমার পরিশ্রমের দিয়া অর্থাৎ পরিশ্রমের প্রদীপটা জ্বালাও, সেই প্রদীপের আলোয় দেখবে তোমার জীবনের ঘর অন্ধকার থেকে আলোয় আলোকিত হয়ে গেছে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, অর্থাৎ কার মতো আমি নই, কার মতো আমি হতে পারতাম, কে কার থেকে ভালো, কে কোন দিকে শ্রেষ্ঠ, সেসব ভুলে যাও। কার সঙ্গে কি তফাৎ ওসব ভেবে লাভ নেই। মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। মনকে বলো যে ভালো মন্দ যাই আসুক না কেন আমরা সত্যকে মেনে নেব, সত্যকে আপন করব, আমার যেটা নিয়তি আমার ভাগ্য আমার মধ্যে যেটা আসছে সেটা আমার প্রাপ্য, আমার এটাই আমার জীবন ধারণের একমাত্র অবলম্বন, সেটাকে নিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের ইচ্ছা দিয়ে যদি আমরা লড়াই করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবো। এটাই হলো তোমাদের বোঝাপড়ার মূল বিষয়বস্তু। কিছু প্রশ্ন আমি দিচ্ছি, তোমাদের ক্ষেত্রে যদি এমন হয় দেখা গেল এই বইয়ের সাথে আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের মিলছে না, তাহলে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো শোনার চেষ্টা করবে এবং সেগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবে। দেখো প্রথমে আছে একের দাগে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত যে কোনো পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। থেকে প্রকাশিত কোন পত্রিকায়, কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? এইটা। তারপর দেখো কয়েকটি বাক্যে উত্তর দাও। সেইটা সবার চেয়ে শ্রেয়, কোনটা সবার চেয়ে শ্রেয়? এটা। ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতাংশটি নিহিতার্থ স্পষ্ট করো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এগুলো আমরা সব আলোচনা করেছি, তোমরা শুধু এই উত্তরগুলো নিজের মন থেকে লিখে ভেবে তোমরা লিখবে। যদি বুঝতে না পারো আবার আমার ক্লাসটা শুনবে, বুঝতে পারবে। মনের সাথে কিভাবে বোঝাপড়া করতে হবে। কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? ভুলে যাবাই কার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্য দিয়ে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? এইটা অবশ্যই করবে। তারপর দেখো 3 দাগের আছে, নিচের প্রশ্নগুলো উত্তর নিজের ভাষায় লেখো। তারপর দেখো ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে, 3 দাগের 1-টা। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানার বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? মনে রাখবে এইগুলো কোনো নোট বই থেকে তোমরা লিখবে না। মূল বিষয়টা আমি যেটা বুঝলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
সেই ভাবনা থেকে, নিজের ভাবনা থেকে, নিজের স্বকীয়তা থেকে এগুলো লিখবে। মোটামুটি যাই তোমরা পারো তাই লিখবে, কিন্তু কোনো গাইড বুক বা নোট বই থেকে এটা কপি করবে না। মনরাজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য হইলেও সহজে। তুমি কবির মতো তুমি কি কখনো মনের সাথে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে দাও। আর 3 দাগে দেখো, তেমন করে হাত পা বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। কবি এখানে কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন বলো। 5 দাগে দেখো, নিচের প্রতিটি শব্দের 3টি করে সমার্থক শব্দ লিখতে হবে। মন, জখম, ঝঞ্ঝা, ঝগড়া, সামান্য, শঙ্কা, আকাশ, এই কটা সমার্থক শব্দ 3টে করে লিখতে হবে। আর লাস্ট আছে দেখো 6 দাগের, নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দ জোড় তৈরি করে বাক্য রচনা করো। শব্দ জোড়, আধার এর সাথে একটা শব্দ জোড় তৈরি করে বাক্য রচনা করবে। সত্য, দোষ, আকাশ, সুখ, এই কটা তোমাদের আমি দিলাম। তো এই হলো তোমাদের সম্পূর্ণ বোঝাপড়া, পড়ানো হয়ে গেল। তোমরা আশা করি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তর তোমরা লিখবে এবং খুব নিশ্চয়ই পাঠাবে। তোমরা কবিতার লাইনগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ প্রশ্ন তুলে যদি কবিতার লাইন থেকে প্রশ্ন তুলে আসে, লাইন আসে, তখন তোমরা বুঝতে পারবে না। তাই খুব নিখুঁতভাবে, খুব ভালোভাবে 2বার 3বার বা 4বার খুব মন দিয়ে কবিতাটা প্রথমে পড়বে। পড়ার পর যেখানে বুঝতে, আমি তো সবটাই ব্যাখ্যা করলাম, মোটামুটি অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রথমে আগে আত্মস্থ করবে, বুঝবে, তারপর তোমরা টাস্কগুলো করতে বসবে এবং যেগুলো দিলাম সেগুলো অবশ্যই আমাকে লিখে পাঠাবে। আশা করি তোমরা নিশ্চয়ই পড়াশোনার মধ্যে আছো এবং তোমরা নিশ্চয়ই পাঠাবে। এই বলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, এই শুভকামনা জানাই এবং সকলে খুব খুশি থাকো।